16 মডেল 2021 সালে রেজিস্ট্রেশন করা 130 দুইটি সিলিন্ডার রয়েছে, সিএনজি সিলিন্ডার রয়েছে। ব্ল্যাক কালারের এই হাফ প্যাড হাফ সিলিং 4 ডোর গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 15,50,000 টাকা। দেখছেন? আচ্ছা আচ্ছা, হাইসের মধ্যে মডেলটা বড় কিন্তু আমরা খুব একটা পাই না। এই দেখুন 12 সিরিয়াল। স্কুল ডিউটির জন্য যাদের গাড়ির প্রয়োজন, ছোট গাড়ির প্রয়োজন, তাদের জন্য এই গাড়িটি। প্রচুর কালেকশন, প্রচুর হিউজ কালেকশন। আমরা অলরেডি আবার চলে আসছি কার প্লেস বিডি, আর আমার সাথে কিন্তু তুহিন ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি তো মোটামুটি আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরপুর। কানায় কানায় ভরপুর আছে। হাইসও অনেক হাইসের কালেকশন দেখতেছি। একবার লেটেস্ট মডেলের হাইসও আছে ভাই। লেটেস্ট মডেলগুলো পাবে না? শোরুমের লোকেশন একটু বলে দেন ভাইয়া। শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোড, লালকুঠি বাজারের সামনে মেইন রোডে একদম শোরুমটা অবস্থিত। শোরুমের নাম কার প্যালেস বিডি। শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আসার আগে একটা ফোন দিবেন, অথবা গুগল ম্যাপসেও যদি কার প্যালেস বিডি লিখেন এক্সাক্ট লোকেশন পাবেন। হ্যাঁ, এবং আজকের এই ভিডিওতে আপনারা মোটামুটি প্রবক্স থাকবে, এবং স্টারলেট থাকবে, হাইস জিএল, সুপার জিএল থাকবে, সানরুফ সহকারী থাকবে, এক্স করোলা থাকবে, জি করোলা থাকবে, সাথে থাকবেন ইনশাআল্লাহ ওল্ড শেভের প্রিমিও আছে, টয়টা উইশ আছে। টয়টা উইশ আছে। ওকে, আজকে প্রথম আমরা হাইস দিয়ে শুরু করি না ভাইয়া? জি, হাইসটা দিয়ে শুরু করি। এটা মডেল ইয়ার কত ভাইয়া? ভাই দেখতে পাচ্ছেন এই যে সামনে মডেল স্টার বডি কিট, দেখছেন? আচ্ছা আচ্ছা, হাইসের মধ্যে মডেল স্টার বডি কিট আমরা খুব একটা পাই না। এই দেখুন 12 সিরিয়াল 3999, কল দিয়ে দিবেন শুধু 3999। আচ্ছা, এটা হচ্ছে 2020 এর মডেল, 2024 সালে রেজিস্ট্রেশন করা। প্রজেকশন হেডলাইট, সামনে দেখতে পাচ্ছেন এইখানে সেন্সর রয়েছে, এখানে দুইটি ক্যামেরা রয়েছে। গাড়ির অরিজিনাল কালার জাপানিজ কালার, সামনে থেকে পেছন পর্যন্ত সব অরিজিনাল কালার রয়েছে। নিউ শেপের লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন। সাইডে একটি ফুড স্টেপ রয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে বডি কিটের অপশন রয়েছে। বডি কিট অর্থাৎ জাপান থেকে একবারে বিল্ট ইন, দুইটি দরজা পাওয়ার, টু ডোর পাও না? হ্যাঁ, 2 ডোর পাওয়ার। ব্ল্যাক প্রিমিয়াম গ্রেডের, ডার্ক প্রিমিয়াম যেটাকে বলে, ব্ল্যাক প্রিমিয়াম ডার্ক প্রিমিয়াম সিলিংটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্রিমিয়াম গ্রেডের। খুব সুন্দর অপশন রয়েছে। পুশ স্টার্টের অপশন রয়েছে, দুইটি দরজা পাওয়ার, পুশ স্টার্ট, স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং সুইচ। আমি মুমিন ভাই একটু গাড়িটা স্টার্ট দিয়ে একটু দেখাই, চমৎকার। ক্যামেরার ফাংশনগুলো একটু দেখাই শুধু জাস্ট। আচ্ছা, পাচ্ছেন ক্যামেরা ফাংশন, এটা দিয়ে ব্যাক ক্যামেরা অলওয়েজ টাইম দেখতে পারবেন। এই যে সেটটা রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর, এটা বিল্ট ইন জাপান সেটিং। এটা সবসময় সামনে ক্যামেরা দেখতে পারবেন। আবার ব্যাক ক্যামেরা যদি দেখতে চান, ব্যাক ক্যামেরা ব্যাক গিয়ারে দিলে এটা ব্যাক ক্যামেরা চলে আসবে। আচ্ছা আচ্ছা, এইখানে একটি ক্যামেরা, এইখানে একটি ক্যামেরা রয়েছে, সফট টাচ এসি রয়েছে। মানে 25 স্টারের লেটেস্ট সিস্টেমের যে গাড়ি রয়েছে, সেই গাড়িটি হচ্ছে 2020 এর মডেল, 2024 সালে রেজিস্ট্রেশন করা। করে দিচ্ছি। ওই পাশে দুটো ওপেন হইতেছে, ওই পাশের দরজাটা খুলে দিলাম, আবার ওই পাশের দরজাটা রিমোটের মাধ্যমে বন্ধ করে দিচ্ছি। বাহ, দারুণ। সিলিংটি ব্ল্যাক প্রিমিয়াম সিলিং দেখতে পাচ্ছেন একদম যা কিছু আছে সবই অরিজিনাল, একদম জাপান কন্ডিশন। মাশাআল্লাহ। পিছনের ব্যাক ডালাটিও এক ঘাট পাওয়ার রয়েছে। এইখানে একটি ক্যামেরা রয়েছে, যে ক্যামেরাটির সাহায্যে পেছনে অলওয়েজ টাইম দেখা যায়। 60 লিটার দুইটি সিলিন্ডার রয়েছে, সিএনজি করা রয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে আবার সিএনজির উপর একটা খুব ভালো একটি লাকেজ ক্যারি করার জন্য একটি কভার লাগানো রয়েছে, এইখানে চাকা খোলার জন্য। দেখতে পাচ্ছেন সিএনজি সিলিন্ডারটি। ওকে, 2020 এর মডেল, 2024 সালে রেজিস্ট্রেশন করা, পুশ স্টার্ট, সবচেয়ে লেটেস্ট মডেলের হাইস, এক ঘাট পাওয়ার রয়েছে। ব্যাকডালাটাও কিন্তু হ্যাঁ, ব্যাকডালাটাও এক ঘাট পাওয়ার। মুক্তা পাল কালার। এটার আস্কিং প্রাইস 45,50,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। হ্যাঁ, এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন 20 সিরিয়ালের, 2016 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা, 130 দুইটি সিলিন্ডার রয়েছে, সিএনজি সিলিন্ডার রয়েছে। সামনে থেকে সবকিছু অরিজিনাল রয়েছে। 2-1 পার্ট টাচ আপ আছে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মনিটর আছে। হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি, 2016, হ্যাঁ 5 ডোর, 2016 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন সিলিংটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে। দেখতে পাচ্ছেন এসির ভেন্টিলেশনগুলি খুব ফ্রেশ রয়েছে, যেহেতু 21 রেজিস্ট্রেশন। ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। হোয়াইট কালারের গাড়ি, 4টি টায়ার মোটামুটি নতুন কন্ডিশন রয়েছে। গাড়িটা স্টারে আছে, আমি স্টারে রাখছি এই কারণেই যে গাড়িটা কীরকম স্মুথনেস আছে, এইটা স্মুথ আছে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন 20 সিরিয়াল, 1958, হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি। সামনে থেকে পেছন পর্যন্ত সবই এই গাড়িটি অরিজিনাল রয়েছে। গাড়িটি
2016 মডেল 2021 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা। এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি 2018 মডেল, 12 সিরিয়াল দেখতে পাচ্ছেন, 18 মডেল, 2023 সালে 23 আগস্ট মাসে রেজিস্ট্রেশন। আচ্ছা, সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু আছে সবকিছু অরিজিনাল। সাইড বাম্পারও আছে। হ্যাঁ, ফুড স্টেপ রয়েছে এখানে, সাইড বাম্পার যেটাকে বলে ফুড স্টেপ, সাইড বাম্পার, ফিটিং লেদার সিট কভার লাগানো। দেখতে পাচ্ছেন পেছনে একটি স্পয়লার রয়েছে। এই গাড়িটি এলপিজি কনভার্সন করা রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এলপিজি করা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এলপিজি কনভার্সন করা রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, যা কিছু আছে সব অরিজিনাল রয়েছে এই গাড়িতে। মাশাআল্লাহ। এটা গ্লাসগুলো প্রত্যেকটা হ্যাঁ, গ্লাস, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। সামনে গ্লাসে হিটপ্রুফ সেন্সর রয়েছে, ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে। 2018 মডেল, 2023 সালে রেজিস্ট্রেশন করা, হাফ প্যাড হাফ সেলিং গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 30,80,000 টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে, এবং কারো যদি সিএনজির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সিএনজিও করে দেওয়া যাবে। 190 লিটার, 170 লিটার যা লাগে সিএনজিও কনভার্সন করা সম্ভব আছে। আচ্ছা, এখানে যে গাড়িটি রয়েছে হাফ প্যাড হাফ সিলিং এর গাড়ি, 2008 এর মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন এই গাড়িটি এলপিজি কনভার্সন করা রয়েছে, সামনে থেকে পেছন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। পেপারসও আপডেট রয়েছে, নতুন পেপারস করা হয়েছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি, এলপিজি কনভার্সন করা, 2008 এর মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক কালারের এই হাফ প্যাড হাফ সিলিং 4 ডোর গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 15,50,000 টাকা। 2012 মডেল, 2016 সালে রেজিস্ট্রেশন করা, ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল গাড়ি। ডাবল পার্টের হেডলাইট দেখতে পাচ্ছেন, অরিজিনাল সুপার জিএল গাড়ি। সিএনজি করা আছে ভাইয়া? সিএনজি করা আছে, 130 লিটারের সিএনজি করা আছে। দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো আছে, ফুল প্যাড ফুল সিলিং, ডুয়েল এসির গাড়ি। সামনের গ্লাসটি অরিজিনাল আছে, প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে এই গাড়িতে। এসির টাচ, এসি টাচ, যেহেতু 12 মডেল, অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে, যা কিছু রয়েছে এই গাড়িতে সবই অরিজিনাল আছে। সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র 26 লক্ষ টাকা। এখন যে গাড়িটি আপনাদের দেখাবো এটা হচ্ছে টয়োটা RAV4 জিপ গাড়ি। আমরা জিপ গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করলেই 30-35 লাখ টাকায় চিন্তা ভাবনা করা লাগে, বাট এটা 2004 এর মডেল, নিউ শেপ RAV4 গাড়ি, এলপিজি কনভার্সন করা রয়েছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, পেপারস আপডেট রয়েছে, অরিজিনাল কালার রয়েছে। সামনে থেকে পেছন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় না এই গাড়িতে এখন পর্যন্ত। 4টি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে, পেছনে স্পয়লার রয়েছে, চমৎকার কন্ডিশনের টয়োটা RAV4 এলপিজি কনভার্সন করা রয়েছে। এলপিজি করা আছে না? হ্যাঁ, এলপিজি করা, 2004 এর মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা RAV4 গাড়ি, একদম ফ্রেশ। প্রত্যেকটি গ্লাস, প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে, হেডলাইট, ব্যাকলাইট, প্রত্যেকটি লাইটও অরিজিনাল রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 14 লক্ষ টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। এখানে যে গাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন টয়োটা স্টারলিট, যাদের ছোট ফ্যামিলি, পার্সোনাল ইউজ বা স্কুল ডিউটির জন্য যাদের গাড়ির প্রয়োজন, ছোট গাড়ির প্রয়োজন, তাদের জন্য এই গাড়িটি। হ্যাঁ, টয়োটা স্টারলিট রিফ্লেক্ট, এই গাড়িটি অকটেন ড্রাইভে রয়েছে, পিছনে স্কয়লার রয়েছে, চতুর্পাশে বডি কিট রয়েছে, আরপিএম মিটার থাকে না এই গাড়িতে, মিটার লাগানো রয়েছে, ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, সাউন্ড সিস্টেম, চমৎকার কন্ডিশনের সাউন্ড সিস্টেম রয়েছে এই গাড়িটি। এবং এই গাড়িটি 1500 সিসির গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, পেপারস আপডেট রয়েছে এবং খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 5,80,000 টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট কথা বলা যাবে। আচ্ছা, এরপরে আপনাদের যে গাড়িটি দেখাচ্ছি টয়োটা এক্সিও গাড়ি, 2011 মডেল এক্সিও গাড়ি, হোয়াইট কালারের, সিএনজি কনভার্সন করা রয়েছে, ভেতরে বিস্কিট কালারের বেজ ইন্টেরিয়র রয়েছে। সামনে থেকে পেছন পর্যন্ত প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে, প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে, সিএনজি কনভার্সন করা রয়েছে। ইঞ্জিন গিয়ারবক্স সবই আপডেট রয়েছে, এসি ইঞ্জিন গিয়ারবক্স সবই আপডেট রয়েছে, পেপারস আপডেট রয়েছে। এসিটা সফট টাচ না ভাইয়া? পেপারস আপডেট রয়েছে, সফট টাচ এসি রয়েছে। সফট টাচ 2011 মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা এক্সিও গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 16,20,000 টাকা আস্কিং প্রাইস। 16,20,000 টাকা। আচ্ছা, কমাই দিলাম, 15,90,000 টাকা আস্কিং। 15,90,000 টাকা আস্কিং প্রাইস। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। এরপর আমরা দুইটা গাড়ি দেখাবো, দুইটা প্রোবক্স গাড়ি দেখাবো, টাকা ইনকাম করার দুইটি প্রোবক্স গাড়ি দেখাবো। প্রথমে আমি এই গাড়িটি দেখাচ্ছি, 2005 এর মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা
এলপিজি কনভার্সন করেছে, 100% ফ্যামিলি ইউজ গাড়ি। প্রবোজ গাড়ি সাধারণত ফ্যামিলি ইউজ গাড়ি খুব কম পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন এক্স করোলা জি করোলার যে সিট লাগানো থাকে সেই সিট লাগানো রয়েছে। এলপিজি কনভার্সন করা রয়েছে। এটা এলপিজি করা? হ্যাঁ, পার্সোনাল ইউজের, পার্সোনাল ইউজ, 100% পার্সোনাল ইউজ গাড়ি। দেখতে পাচ্ছেন একটি 60 লিটারের এলপিজি কনভার্সন করা রয়েছে। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, যা কিছু আছে সবই ফ্রেশ রয়েছে। পেপারসও আপডেট রয়েছে। উপরে প্রাইস কেমন দিবেন ভাইয়া তুহিন ভাই? রয়েছে। জি ভাই, প্রাইস কেমন থাকবে? এটা প্রাইসটা আস্কিং প্রাইস 8,20,000 টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। আচ্ছা, এরপর দেখেছি এইখানে যে গাড়িটি রয়েছে 25 সিরিয়ালের 2004 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা প্রোবক্স। এই গাড়িটিতেও ভিতরে সাকসিডের সিট লাগানো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই গাড়িটি সিএনজি কনভার্সন করা রয়েছে। সামনে থেকে পেছন পর্যন্ত প্রত্যেকটা পার্ট ফ্রেশ রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। দেখতে পাচ্ছেন ভেতরে ড্যাশবোর্ড, নেভিগেশন, ব্যাক ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে। দেখতে পাচ্ছেন সিট কভারও ফিটিং লাগানো রয়েছে। মানে টাকা ইনকাম করার জন্য ফুল রেডি একটা গাড়ি। জন্য গাড়ি সোজা কথা একদম রেডি আছে, বাই এন্ড ড্রাইভ এবং সিএনজিও করা। সিএনজিও করা আছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস 7,30,000, 7,50,000 টাকা। 7,50,000 টাকা, 7,50,000 আস্কিং প্রাইস। আচ্ছা, এরপর আমরা একটা প্রিমিয়াম দেই। ওল্ড শেপের প্রিমিয়াম অনেকে আমাদের কাছে চাচ্ছেন, কিন্তু আমরা দিতে পারতেছি না। দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না আসলে, মানে ফ্রেশ গাড়ি পাওয়া যাচ্ছে না, বিধায় আমরা আসলে এত পুরাতন গাড়িগুলি সাধারণত নেই না। আচ্ছা, তো এই গাড়িটা যথেষ্ট ফ্রেশ রয়েছে, সামনে থেকে পেছন পর্যন্ত প্রত্যেকটা পার্ট ফ্রেশ রয়েছে। 19 সিরিয়ালের 2002 এর মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে, অ্যাশ কালারের ইন্টেরিয়র। দেখতে পাচ্ছেন সফট টাচ এসি, তেঁতুল বিচি কালারের মার্বেল উডেন ব্যবহার করা হয়েছে। ফ্রেশ কন্ডিশনের গাড়ি, সিএনজি কনভার্সন করা রয়েছে। সিলভার কালার গাড়ি, 2002 এর মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 13,20,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 13,20,000 টাকা। এরপর কি থাকছে তুহিন ভাই? এরপরে আমি আমার দুই পাশে দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি রয়েছে। এখানে একটি টয়োটা উইশ গাড়ি রয়েছে, এখানে এখানে রয়েছে এক্স করোলা 2002 এর মডেল। এক্স করোলা 2002 এর মডেল এক্স করোলা এটি দেখতেছেন। এটা হচ্ছে এক্স করোলা 2002 এর মডেল, 2005 সালে রেজিস্ট্রেশন করা, 17 সিরিয়াল। গাড়িটির কন্ডিশন খুবই ভালো কন্ডিশন রয়েছে। এক্স করোলা গাড়ি আসলে বাংলাদেশে হচ্ছিল যেটাকে বলে হচ্ছিল জাতীয় গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ বলে যে এক্স করোলা হচ্ছিল জাতীয় গাড়ি, কারণ এক্স করোলা গাড়িটা এমন কন্ডিশন, এটা যত খারাপ হোক যত ভালো হোক, এটা মানে যে কোনো অবস্থাতে খুব ভালো কন্ডিশনে এবং ভালোভাবে রাফ ইউজ করা যায়। রাফ ইউজ করার জন্য আসলে অ্যাকচুয়ালি এক্স করোলা গাড়ি বেটার। এটা সিএনজি করা আছে, সিএনজি করা রয়েছে। দেখতে পাচ্ছেন 17 সিরিয়াল, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, প্রত্যেকটা পার্ট ফ্রেশ রয়েছে, ভিতরে অ্যাশ কালারের ইন্টেরিয়র রয়েছে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 9,80,000 টাকা। 9,80,000 টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। আচ্ছা, আর এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন 26 সিরিয়াল টয়োটা উইশ গাড়ি, সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটি পার্ট ফ্রেশ। মডেল স্টার বডি কিট, জাপানিজ মডেল স্টার বডি কিট রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে। এটা ব্ল্যাক প্রিমিয়াম যেটা যে গ্রেডটা, সেই গ্রেডের গাড়ি। গ্লাসের সামনের কিছুটা অংশ ব্ল্যাক রয়েছে। এবং স্টারের গাড়ি, 3টি মনিটর রয়েছে, পাঞ্চিং সিট কভার লাগানো রয়েছে। 25 স্টারের গাড়ি এবং তিনটি মনিটর রয়েছে। ভিতরে এয়ার পিউরিফায়ার রয়েছে। 7 সিটের গাড়ি। দেখতে পাচ্ছেন পিছনে এয়ার পিউরিফায়ার 2টা সিটের পিছনেই রয়েছে মনিটর। ওয়াও, 3টা মনিটর রয়েছে, পেছনে এয়ার পিউরিফাই রয়েছে এবং ফিটিং লেদার পাঞ্চিং লেদার সিট কভার লাগানো রয়েছে। 25 স্টারের গাড়ি এবং অকটেন দিবেন ভাই? 100% অকটেন ড্রাইভ, 100% অকটেন ড্রাইভ। দেখতে পাচ্ছেন এয়ার পিউরিফাই রয়েছে এখানে এবং সিলিংটি দেখতে পাচ্ছেন এইখান থেকে একদম ফ্রেশ রয়েছে। এক চুল পরিমাণ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এর প্রাইস কেমন দিবেন তুহিন ভাই? এই গাড়িটির আস্কিং প্রাইস 24 লক্ষ টাকা। প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। আপনাদের যে গাড়িটি দেখাবো 2006 এর মডেল জি করোলা গাড়ি। দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার লাগা রয়েছে, এটাও পাঞ্চিং লেদার সিট কভার রয়েছে। হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা 40 অ্যানিভার্সারির জি করোলা। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে অরিজিনাল রয়েছে। লায়ন্স ক্লাবে এই গাড়িটি ইউজ করা হইতো, লায়ন্স ক্লাবের একজন মেম্বার ইউজ করতো। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, টায়ারগুলিও নতুনের মতন রয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরে অ্যাশ কালারিটিরও সফট টাচ এসি রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে সামনে থেকে পেছন পর্যন্ত।
দেখতে পাচ্ছেন টয়োটা জি করলা গাড়ি 40 অ্যানিভার্সারির, দেখতে পাচ্ছেন নিউ শেপের হেডলাইট দেখতে পাচ্ছেন, 23 সিরিয়ালের, সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে। এটা প্রাইস কেমন ভাই? এটার আস্কিং প্রাইস 13,20,000 টাকা, প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করা যাবে। সামনে থেকে পেছন পর্যন্ত সব অরিজিনাল ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি। তো মোটামুটি আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি, তারপর বাইরে আসবে দেখবে এবং গাড়িগুলো টেস্ট ড্রাইভ দিবে, তাই না? তো কিভাবে আসবে আপনাদের শোরুমে? আমাদের এইখানে যদি আপনি গাবতলী থেকে আসেন, আমি যেই দিকে দাঁড়ানো আছি আমার পেছন সাইডটা হচ্ছে হলো গাবতলী। আচ্ছা, গাবতলী মাজার রোড, আমার পেছন সাইড দিয়ে গাবতলী সোজা চলে গেলে হাতের ডানে চলে যাবে গাবতলী মাজার রোড, বামে টেকনিক্যাল। এইখানে দেখি একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল, আগে এটা সেলিনা হসপিটাল বা এটা আলমাস টাওয়ার নামে পরিচিত। আর এইদিকে মিরপুর 1 নম্বরের দিক, এইখানে দেখেন একটা বড় 14 তলা বিল্ডিং রয়েছে 3 কালারের, দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এবং ভিতরে পিঙ্ক কালার, 3 কালারের একটা বিল্ডিং রয়েছে। এইটা হচ্ছে হইলো এই দুইটা বিল্ডিং এর বড় বিল্ডিং এর মাঝখানে রয়েছে আমাদের কার প্যালেস বিডি। দেখতে পাচ্ছেন এইখানে যে কার প্যালেস বিডিটা রয়েছে লেখা, এইখানে আমাদের একটি বাগান, এইখানে একটি বাগান রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে যে একটি বাগান রয়েছে কার প্যালেসের সামনে, এই বাগানটি দেখতে পাচ্ছেন। আর এইখানে দেখতে পাচ্ছেন শাটারের উপরে কার প্যালেস বিডি লেখা রয়েছে। এইটা হচ্ছে হলো আমাদের শোরুমের লোকেশন। আমার হাতের বামে হচ্ছে হলো মিরপুর 1 নাম্বার, আর হাতের ডান পাশে হচ্ছে হলো মিরপুর গাবতলী মাজার রোড। তো এইটা লাগানো থাকে কার প্যালেস বিডির, এই বোর্ডটা লাগানো থাকে। এইটা হচ্ছে আমার শোরুম, এটা হচ্ছে হলো কার প্যালেস বিডির শোরুম। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, গুগল ম্যাপে যোগাযোগ করতে পারবেন। গুগল ম্যাপে সরাসরি আপনি সার্চ দিলে পেয়ে কার প্যালেস বিডি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার রয়েছেই। ওকে, গাবতলী আসলে অথবা 1 নাম্বার আসলে আমাদেরকে ফোন দিলেও লোকেশন পেয়ে যাবেন। ওকে, তুহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ধৈর্য ধরে আসলে আমাদের ভিডিওটা দেখছেন ও তাদেরকেও ধন্যবাদ। আর সবাইকে একটা কথাই বলবো, আসার আগে একটা ফোন দিয়ে আসবেন, কারণ দূর থেকে আপনারা এসে যদি দেখেন আপনার পছন্দের গাড়িটা নাই সেক্ষেত্রে কষ্ট পাবেন। তো আসার আগে ফোন দিবেন। আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।